জায়গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন বাবর সম্রাটের সেনাপতি মীর বাকি। তো সেই বাবরি মসজিদ 400 বছরের বেশি সময় ধরে উত্তরপ্রদেশের অযোধ্যায় খাড়া ছিল। সেখানে নামাজ হতো, সেখানে মুসলমানদের একটা গর্বের মসজিদ ছিল। সেই মসজিদটা 1986 সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন মসজিদটাকে তালাবন্ধ করে দেওয়া হলো, লক করে দেওয়া হলো, মসজিদের নামাজ পড়া বন্ধ হয়ে গেল। তার ঠিক 6 বছর পরে পিভি নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীত্বের কালে 1992 সালের 6 ডিসেম্বর কিভাবে উগ্র কর সেবকরা এই বাবরি মসজিদকে ভেঙেছিল আপনারা সবাই লক্ষ্য করেছেন, দেখেছেন। তাই আমি মুসলমান সমাজের মানুষের কাছে বলছি, ইমানদার মুসলমানদের কাছে বলছি, কোনো মুনাফেকের কাছে আমি এই আবেদন করছি না। মুনাফেক যারা, সুদখোর যারা, হারামখোর যারা, ইমান যাদের নেই, তাদের কাছে আমি এই আবেদন করছি না। প্রকৃত ইমানদার মুসলমানের কাছে আমি আবেদন করছি যে কালকে এই পবিত্র যে মসজিদের একটা ভিত্তি স্থাপন হবে, কাজ কবে থেকে শুরু হবে? ইনশাল্লাহ মুসলমান সম্প্রদায়ের মানুষের সহযোগিতায়, তাদের আর্থিক সহযোগিতায়, তাদের মানসিক সহযোগিতায়, তাদের সশরীরের সহযোগিতায় আমি আগামী দিনে কামিয়াবি হব বা এই মসজিদ গঠন করব ইনশাল্লাহ। এই মসজিদের সাথে সাথে, বাবরি মসজিদের সাথে সাথে একটি ইসলামিক হসপিটাল, একটি মেডিকেল কলেজ, একটি মুসাফিরখানা যেটা হোটেল কাম রেস্টুরেন্ট, এছাড়াও একটি বিশ্ববিদ্যালয়, একটি পার্ক, একটি হেলিকপ্টার নামার হেলিপ্যাড স্থায়ী, এগুলা আমি 25 বিঘি জায়গার উপরে NH 34 বেলডাঙ্গা 1 এবং 2 বর্ডার এলাকায় এটা স্থাপন করব ইনশাল্লাহ। আল্লাহ নিশ্চয় রাজি আছেন। আল্লাহ রাজি থাকলে আল্লাহকে খুশি করার জন্য গোটা মুর্শিদাবাদ জেলা না, গোটা বাংলার মুসলমান না, গোটা ভারতবর্ষের মুসলমানদের এই আবেগ, যেভাবে উগ্র কর সেবকরা এই মসজিদ ভেঙে ফেলেছিল। কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আগেও ভাবার দরকার ছিল, ভবিষ্যতে যাতে কিছু না হয় সে দলকে একবার নয় 10 বার ভাবতে হবে। মুর্শিদাবাদ জেলা 60-65 কি 70% মুসলমান বাস করে, অ্যাকুরেট আমি বলতে পারবো না, কিন্তু ভারতবর্ষের মানচিত্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। এই জেলার প্রতিটি ভাই বোন যারা শুনছেন, দেখছেন, দেখবেন, সহনশীলতা আমাদের বড় পরিচয়। কেউ ভাববেন না যে মুর্শিদাবাদে বাস করি। বনগাঁয়ে অনেক মুসলমান বসবাস করে, হাবড়া, মসলন্দপুর, এরপরে অশোকনগর কিছু কিছু মুসলমান বাস করে। তাছাড়া ধরুন গেদে, তাহিরপুর, রানাঘাট, এছাড়া অনেক স্থান আছে, সব মনে নেই। অতএব আমাদের পরিচয় হলো যে আমরা একসাথে থাকি। এই বাবরি মসজিদ শিলান্যাস হবে কি বুনিয়াদ হবে, শিলান্যাস কথাটি ইসলাম ধর্মের মধ্যে কিন্তু নেই। এটা ওই বাবরি মসজিদ শহীদ করে মন্দির করার ব্যাপার ওই শিলান্যাস করে এসছে। আমরা মসজিদের বুনিয়াদ বলি। যাই হোক, তো সেই সূত্রে মুর্শিদাবাদের ভাইদেরকে ভাবতে হবে যে আমরা বাংলায় বাস করি, ভারতবর্ষে বাস করি, বাংলাদেশ, পাকিস্তান, দুবাই, কুয়েত, আরবে বসবাস করি না। এরা ভারতবর্ষের একটি অংশ, একটা জেলা, পশ্চিমবাংলার জেলা। সহিষ্ণুতা রক্ষা করা, ভালোবাসা রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, এটা আমাদের জন্য অপরিহার্য এবং জরুরি হয়ে পড়েছে। আমি আপনাদের বলবো, কালকে হবে না হবে দেখবেন। তবে জেদাজেদি করে মসজিদ করলে
প্রয়োজনের ঊর্ধ্বে কতখানি ইসলামিক দৃষ্টিকোণে জায়েজ বা গুরুত্ব রাখে এই প্রশ্ন কিন্তু মিডিয়ার সামনে আমি করছি। আমি দারুল উলুম দেওবন্দ এশিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছি। সেখানে কেউ ফতোয়া নিলে জানতে পারবে এই প্রেক্ষাপটে। মুসলিম পাঠশালা বোর্ড আছে, তাদের কাছে জানতে পারবে। জমিয়ত উলামা হিন্দ আছে, জানতে পারবে। যেদের ভিত্তিতে আমি করবই, মরবো না বাঁচবো, এ কথাগুলো শুনতে আমাদের খারাপ লাগে। মসজিদে করার জন্য পরিস্থিতি পরিবেশ তো আছেই, মন্দিরের জন্য যেমন আছে, গির্জার জন্য আছে, মসজিদের জন্য আছে। এই নিয়ে মারমার কাটকাট পরিস্থিতি লাগাম ছাড়া হয়ে যাবে, এটা তো ঠিক নয়। যাই হোক, শান্তিতে সব কাটুক, কি হবে সেটা আপনারা দেখবেন। আমাদের বক্তব্য আবার বলছি, প্রয়োজনের ভিত্তিতে মসজিদ হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ হয়, জেদাজিদের উপরে মসজিদ হয় না। আলেমদের বলবো গা ভাসিয়ে দেবেন না। হয়তো কেউ দাওয়াত দিতে পারে, কেউ বলতে পারে, কিন্তু আপনার পদক্ষেপটা ইসলামী ধর্ম বা শরীয়ত মোতাবিক কিনা এটা দেখতে হবে। আমরা মসজিদে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفزيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. তাহলে কি আজানের মধ্য দিয়েই বাবরি মসজিদের যে যাত্রা, সেই যাত্রা শুরু করলেন? জি হ্যাঁ, ইনশাআল্লাহ। কি বার্তা দিচ্ছেন রাজ্যবাসীকে? রাজ্যবাসীকে এটাই বার্তা দিতে যাচ্ছি যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের মসজিদ শিলান্যাস করবো ইনশাআল্লাহ। এবং আগামী দিনকে আশা করা যায়, আগামী কালকে শনিবার আপনার 6 তারিখ প্রায় আপনার 10 লক্ষেরও বেশি মানুষ এখানে উপস্থিত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে যত মানুষ এসেছে, হাই রোডে গাড়ি যাতায়াতেরও সমস্যা হচ্ছে এবং মানুষের পা রাখারও আপনার জায়গা নেই। আর যত মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, কেউ ইট সাথে করে একটা একটা করে সব নিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো সকলের মধ্যে খুবই একটা আনন্দ একটা কাজ করছে। তো আমরা কোনো ধর্মকে আঘাত দিতে চাই না, সকল ধর্মকে সম্মান করে আমরা চাই এটা ভারতবর্ষ, এই আপনার ভারতবর্ষে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই বাস করুক, সবাই নিজেদের ধর্মকে নিজেদের মতন করে পালন করুক। এবং আমাদের যে হুমায়ুন কবির সাহেব, উনি বাবরি মসজিদ শিলান্যাস করার জন্য উনি 1 বছর আগের ঘোষণা করেছিলেন, সেটা আগামীকালকে ইনশাআল্লাহ শিলান্যাস হতে চলেছে। এটা আমাদের অনেক আনন্দ লাগছে। রাজ্য রাজনীতিতে দেখা গেল গতকালকে ঠিক তৃণমূল ভবন থেকে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? এ বিষয় নিয়ে কি বলবো, এমএলএ সাহেব উনি একটা পুষ্পা, উনি কারোর কাছে ঝুঁকে গানেই। তো উনি যেটা বলেছেন সেটা বাস্তবে কালকে রূপ দিতে যাচ্ছেন, ঠিক আছে? কালকে উনি বাস্তবে সেটা রূপ দিতে যাচ্ছেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ঠিক সরকারি কোষাগার থেকেই তিনি জগন্নাথ মন্দির তৈরি করলেন, কিন্তু এখানে মুর্শিদাবাদ জেলায় যদি বাবরি মসজিদ গড়ে উঠে, সেখানে আপত্তি কোথায়, কি বলবেন? দেখুন, হুমায়ুন কবির সাহেব যখন উনি বাবরি মসজিদের ঘোষণা করেছেন, কিছু আমাদের চটি চাটা আপনার দালালরা বলছে যে উনি তো ইউনিভার্সিটি করতে পারতেন, কলেজ করতে পারতেন বা হসপিটাল করতে পারতেন। তা আমার কথা হচ্ছে, ওই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে কেন করছেন না? উনি তো দেশের মুখ্যমন্ত্রী, আর ইনি তো সামান্য একজন এমএলএ। ওনার যে উদ্যোগে এত বড় একটা মানে সারা ভারতবর্ষকে উনি কাঁপিয়ে দিয়েছেন, তা ওনার মানে কোনো রাজনীতির উদ্দেশ্যে উনি করছেন না। যদি করতেন তাহলে কালকে উনি এমএলএ পদ থেকে ওনাকে বিতাড়িত করা